করবে, মৃত্যুকে তারা ভয় করবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজ আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে। আমরা যদি আল্লাহকে ভয় সত্যি করতাম, যখন ইমামদের সামনে দাঁড়িয়ে বলেছিল দিল্লি চলে যাও, তখন ইমামদের বলা দরকার ছিল আপনি এটা সংবিধান বিরোধী কথা বলছেন, আপনি এটা আমাদেরকে অপমান করছেন। আর যদি বলার ক্ষমতা নাও থাকতো, অন্তর থেকে ঘৃণা করে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাওয়া দরকার ছিল, কিন্তু না বেরোতে পারলো না, না ঘৃণা করতে পারলো না, না প্রতিবাদও করতে পারলো না। কেননা আমাদের হৃদয়ে আল্লাহর ভয় উঠে গেছে। আমরা দুনিয়ার ভাতার পিছনে ছুটছি, দুনিয়ার সামান্য ভিক্ষার পিছনে ছুটছি, আমাদের ভয় লাগছে যদি আমরা এই কথাটা বলে দিই, যদি আমাদেরকে মাইনে বন্ধ করে দেয়, আমরা যদি এই কথাটা বলে দিই, আমাদেরকে যদি জেল জরিমানা হয়ে যায়, আমাদের যদি এই কথাটা বলে দিই, এই কথাটা বলার কারণে যদি আমাদের উপরে নারাজ হয়ে যায় শাসক, তাহলে আমাদের ইমামতিটা চলে যেতে পারে। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, যে সমাজের নেতৃত্ব যারা দেয়, যে ধর্মের লিডার যারা আলেম ওলামা, তাদের যদি দুনিয়া দাঁড়িয়ে এতটা হয়ে যায়, তাহলে সাধারণ মুসলমানের অবস্থা কোথায়? ওয়াজ করবো না থাকবে? কি গো বলবেন তো? কষ্ট হচ্ছে না? কিন্তু সময় তো নেই, আর নামাজ পড়তে হবে। এরপরও বলে যাচ্ছি, ভুল মানুষ মাত্রই হতে পারে, তওবা করে নাও, পরিবর্তন হয়ে যাও, আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে কাঁদো, আল্লাহকে বলো আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ ক্ষমা আমাকে করে দিন, আল্লাহ আর কোন জালিমের জুলুমকে সহ্য করব না, কোন জালিমের তাবুদি শক্তির দালালি করব না, কোন অন্যায় কাজে মাথা নত করব না। মনে রাখবে আমার আল্লাহ পাক বড় দয়ালু, তওবাকারীকে মাফ করে দেয়। সংখ্যার দিকে তাকাবেন না, অস্ত্রের দিকে তাকাবেন না, বোম বন্দুকের দিকে তাকাবেন না, কারণ আমরা যখনই বিজয় হয়েছে সংখ্যা দিয়ে বিজয় হয়নি, বোম বন্দুক আমাদের ছিল না, জালিমদেরই ছিল। আমরা যতবার বিজয় হয়েছি একটা পাওয়ার দিয়ে বিজয় হয়েছি, ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, অর্থাৎ ঈমানি শক্তি, অর্থাৎ এই সিনার মধ্যে ভয় শুধু আল্লাহ থাকবে, আর এই সিনার মধ্যে আল্লাহ নবীর প্রেম ও আদব থাকবে, অর্থাৎ আমাদের নেতা একজন মুহাম্মদ